তবে আমার ঘরে কোনো ফকির আসলো না। আজ আমার জামাই ঢেলে পিটিয়ে দিয়েছি সারা দুনিয়া ময়, যে বলেছি আজ থেকে ভান্ডারখানা খোলা থাকলো, যার যেমন ইচ্ছা মনের মতো করে মুষ্টি ভিক্ষা হোক বা ধন সম্পদ হিরে দানা যে তার মনে চাই সেটা নিয়ে যাবে। কিন্তু খোদা গো, আমার ঘরে তো এখন একটা ফকির আসলো না। আমি যে ফকিরের অপেক্ষায় পথে বসে আছি। তুমি তোমার নামের সীমা নাই, রোজ কিয়ামতে পাহাড় পায়ে পানি থাকবে না ভাই বলে যখন ময়মনজারি সদর দুয়ারে গিয়ে জিকির রেখেছিল, বাদশা জাতি কর্ণে শুনতে পেয়েছিল। হাই খোদা, ওই তো আমার দরবারে কোনো ফকির এসেছে। কেন যাই যাই, আমি আর দেরি করবো না খোদা। আজ আমি কি বলবো ভগো ফকির বাবা, আজ তোমার মনে যা চাই তুমি তাই মনের মতো করে নিয়ে যাও, আমি আর দেরি করবো না। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম সালাম। বাবা, বলো। আমি যে আপনার অপেক্ষায় বসেছিলাম বাবা, তাই দেরি করবেন না বাবা। আমাদের ভান্ডারখানা খুলে দিয়েছি, আপনার যা মনে চাই আপনি নিজের হস্তে তুলে নিয়ে চলে যান। তোমার গাড়ি বাড়ি ধন দৌলত টাকা পয়সা সোনা চাঁদি রাখাঞ্চল কিছুই নিব না মা। তবে আমি এই মালিকের সঙ্গে ভিক্ষা দিব, মনের মতো দোয়া দিয়ে বাড়ি হতে বহির্গত হয়ে চলে যাব। দাদা, আমি হলাম বাদশা বাড়ি, আমি বাদশা বেগম। আজ আমার সঙ্গে ভান্ডারখানা খুলে দিয়েছে, আর আমি বসে আছি একটু ফকিরের জন্য। তা আপনি যখন আমার দরবারে এসেছেন বাবা, আজ আমি নিজে বেগম হয়ে আপনাকে অধিকার দিয়ে অর্ডার দিচ্ছি, আপনি যান ওই ভান্ডারখানা থেকে যা মনে চাই আপনি নিয়ে চলে যান। না, না, না। আমি যে দুটি ভিক্ষা চাই, দুটির মধ্যে একটি ভিক্ষা দিব না গো। বাবা, আজ আপনি দুটো ভিক্ষা চান তাই না? আর সেই দুটো ভিক্ষার মধ্যে আপনি একটু ভিক্ষা নেবেন, এমন কি ভিক্ষা বাবা বলুন?